আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে খুবই সুস্বাদু এবং লোভনীয় শামী কাবাব বানানোর রেসিপি, তাও একদম সহজে। তো চলেন শুরু করি। এর জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ গরুর মাংস এবং সারা রাত ভিজিয়ে রাখা বুটের ডাল নিয়েছি 2 কাপ। এর জন্য দিচ্ছি 2 টেবিল স্পুন আদা এবং রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ এবং গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, চিলি ফ্লেক্স এবং 2 থেকে 3 টেবিল স্পুন তেল, স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি তেজপাতা। সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর প্রেসার কুকারে সেদ্ধ হতে দিব। 1 কাপ পানি দিয়ে সব কিছু প্রেসার কুকারে সেদ্ধ হতে দিব। এই তো মাংস এবং ডালটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা একদম সফট হয়ে গেছে। এখন সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই কাজটা চাইলে শিলপাটায় বেটে নিয়েও করা যায়, অথবা সবকিছু অনেক বেশি সফট হয়ে গেলে হাত দিয়ে ডলেও করা যায়। তবে আমি সুবিধার্থে ব্লেন্ড করে নিচ্ছি। এখন প্রায় 7 থেকে 8টা পরিমাণ কাঁচামরিচ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এবং হাফ কাপ ধনে পাতা আমি ব্লেন্ড করে নেব। পুরো মিহি পেস্ট করার দরকার নেই, হাফ ব্লেন্ড হলেই চলবে। আশা করি দেখি বুঝতে পারছেন আমি আধা ভাঙা করে নিয়েছি। এগুলো চাইলে মাংসের সাথে ব্লেন্ড করে নিতে পারেন, তবে একসাথে ব্লেন্ড করলে যেহেতু এটা একদম মিহি হয়ে যাবে তাই আমি আলাদা করে নিয়েছি, কারণ আধা ভাঙা হলেই এটা ভালো একটা ফ্লেভার দিবে। এখন সবগুলো ব্লেন্ডেড উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা। বাইন্ডিং এর জন্য আমি ডিম ইউজ করছি। এখানে আমি 2টো ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি। অল্প অল্প করে ডিমটা অ্যাড করতে হবে, একেবারেই বেশি অ্যাড করতে যাবেন না, তাহলে কম বা বেশি হয়ে যেতে পারে। আর বেশি হয়ে গেলেও ভয়ের কিছু নেই, সেই ক্ষেত্রে একটু বেশি করে ব্রেড ক্রাম্বস অ্যাড করলেই হয়ে যাবে। আমার এখানে 2টো ডিম পুরো লেগে গেছে এবং সাথে হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস অ্যাড করেছি পারফেক্ট বাইন্ডিং এর জন্য। যখন এটা দিয়ে একটা পারফেক্ট শেপ করে নিতে পারবেন, তখন বুঝবেন এটা ভেঙে যাওয়ার অথবা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। অর্থাৎ ভাজতে গেলেও তখন আর খুলে যাবে না। এই তো দেখতে পাচ্ছেন কোনো ফাটল নেই, অর্থাৎ এটা পারফেক্ট হয়েছে। কাবাবের শেপ দিয়ে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পছন্দসই অন্য কোনোভাবে বানিয়ে নিতে পারেন। তো আমি যে পরিমাণের ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তাতে প্রায় 50টার মতন কাবাব হয়েছে। প্যানে কিছুটা তেল গরম করে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো মাঝারি আঁচে কাবাবগুলো গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। কাবাবগুলো আপনি চাইলে ডিপ ফ্রিজে 1 থেকে 2 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন। আপনাদের জন্য ভিডিওর শেষে থাকছে কাবাব সংরক্ষণ করার টিপস। আপনাদের সঙ্গে কথা বলার মাঝে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। অসম্ভব মজার এই শামী কাবাবের রেসিপি তো দেখেই ফেললেন, তাহলে আর অপেক্ষা কিসের? বানিয়ে ফেলুন বাসায় এবং ট্রাই করেন। চলেন এখন এগুলো সংরক্ষণ করি। এর জন্য আমি কাবাবগুলো আলাদা আলাদাভাবে বিছিয়ে ওভারনাইট ডিপে রেখেছিলাম। এর ফলে দেখেন কাবাবগুলো একদম শক্ত হয়ে গেছে। এরপর আপনি চাইলে এটা যে কোনো এয়ারটাইট কন্টেইনারে রেখে প্রায় 1 থেকে 2 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। ভাজার 5 মিনিট আগে নামালেই হবে। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি ভালো লেগেছে।